ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগস। সো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আমি মা বাবা। তো লাগেজ সব গোছানো হয়ে গেছে, দুদিনের ট্যুর। তো দুদিনের ট্যুরে আমরা সুন্দরবন যাচ্ছি, ছোট্ট ট্রিপ। তো বছরে যদি একটু ছোট্ট ট্রিপ না হয় ভাল লাগে বলো? তো চলো কিভাবে যাচ্ছি, কি কি হচ্ছে। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে হচ্ছে লঞ্চে থাকবো আজকে। তো আজকে না, যে দুদিন থাকছি ঘুরছি সেই দুদিন লঞ্চেই থাকবো, লঞ্চেই কাটাবো। কীভাবে করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। ক্যান্টনমেন্ট থেকে ক্যানিং লোকালে উঠে গেছি, ডাইরেক্ট ট্রেন ধরে গেছি, আমাদের যেহেতু সুবিধাটা রয়েছে ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট। এটা বনগাঁ ক্যানিং লোকাল। বনগাঁ থেকে যারা যাবে তারা 12:20 ট্রেনটা ধরতে পারো, কারণ 12:20 ট্রেনটাই আমাদের বনগাঁ থেকে ডাইরেক্ট ট্রেন আছে বনগাঁ থেকে। তো আর যারা যাবে শিয়ালদা বা হাওড়া থেকে, তাদের শিয়ালদা থেকে যেতে পারো 1:40। তেমন 1:40-এর ট্রেন রয়েছে, আরও অনেক ট্রেন রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আমরা এখন যাদবপুরে অলরেডি ঢুকে গেছি, এবার যাচ্ছি। তো দেখতে থাকো। আর যাওয়া নিয়ে কি কি খরচা হচ্ছে না হচ্ছে, সমস্তটা কি কি খাওয়া দাওয়া হয়েছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। দারুণ মজা হচ্ছে, কারণ ওখানে গেলে আরও অনেকের সাথে দেখা হবে। মা বাবা একটু ঘুমিয়ে নিচ্ছে। মাতলা স্টেশন আসছে, তো মাতলা স্টেশন আমাদের দাঁড়ায় না, যেহেতু আমরা ডাইরেক্ট ক্যানিংয়ে গিয়ে নামবো। তো ক্যানিং অলরেডি ঢুকে পড়েছে, এই দেখো ক্যানিং ঢুকে গেছে স্টেশন। তো চলো কিভাবে যাচ্ছি আর কম খরচে কিভাবে সুন্দর ট্রিপটা করা হয়েছে একটু দেখো। আমরা ক্যানিং স্টেশনে এসে গেছি, দেখো এই যে স্টেশনটা, আমরা এই ট্রেনে করে এসেছি। ট্রেনে এবার আমাদের আরও সব লোকজন আসবে। তো সামনের দিকে এগোই, চলো দেখো এটা টিকিট কাউন্টার। আমাদের অলরেডি কিছু গ্রুপ এসে গেছে, তো চলো দেখতে থাকো। আমাদের এটা ডে 1, এবার ডে 2 আর ডে 3 দেখাবো তোমাদের। চলো আমরা যাই, আমাদের অটো ধরতে হবে। অটো ধরে আমাদের এখান থেকে ক্যানিং থেকে ডাইরেক্ট সোনাখালি যেতে হবে। আজকে দিনটা আমরা সোনাখালিতেই থাকবো, কারণ হচ্ছে সোনাখালিতে আজকে রাতটা মাঝ নদীতে স্টে করতে হবে। তারপরে ওখান থেকে কালকে সকালে আমরা ঘুরতে বেরোবো। তো চলো, আমাদের ওই যে অটো আসছে, তো চলো অটো যাওয়া যাক। অটোয় আমরা উঠে গেছি, ওই যে আমাদের 3টে অটো যাচ্ছে আমাদের পুরো টিম গ্রুপের। টোটাল আমরা 24 জন না 26 জন মতো যাচ্ছি। তো এখান থেকে দেখো অনেক গাড়ি অটো দাঁড়িয়ে আছে, তোমরা যেতে পারো। আমরা মাতলা ব্রিজ ধরে যাচ্ছি, আর আমাদের স্টেশন যে মাতলা স্টেশনটা বললাম সেটা দাঁড়ায় না সেই স্টেশন। আর যখনই আসতে হবে ট্রেনে করে, তখন সবাইকেই ক্যানিংয়েই নামতে হবে, কারণ ক্যানিং ছাড়া রাস্তা নেই। আর বাসে করে যারা আসবে সেই রুটটা আমি ঠিক জানি না। এটা মাতলা ব্রিজে উঠছি দেখো। তো দেখতে থাকো, সামনের দিকে আরও আসবে, নদী আসবে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই। তো তোমরা দেখতে থাকো। এখানে অটো ভাড়া 30 টাকা করে, তো 7 জন যেতে পারে। তো আমাদের যেহেতু গ্রুপে অনেক ছিল, তো আমরা 8 জন মিলে গেছি। এক্সট্রা 30 টাকা করে ভাড়া দিয়ে যেতে হবে। তো দেখ বন্ধুরা, আমরা সোনাখালিতে এসে গেছি অলরেডি। দেখো সবাই দাঁড়িয়ে আছে, আরও লোক আসছে তাই জন্য। তো চলো সামনের দিকে এগোনো যাক, দেখতে থাকো। তো দেখো এখানে অনেক লঞ্চ রয়েছে, আমরা সোনাখালি ঘাটে এসে গেছি। তো নদীতে আমরা যাব, মাঝ নদীতে, সেটাও তোমাদের সাথে দেখাবো। আর যদি তোমরা চাও যে সোনাখালি এসে ডাইরেক্টলি তোমরা লঞ্চ বুক করবে, তাহলে সেটাও করতে পারো। হয়তো তাদের সেই ক্ষেত্রে টাকাটা বেশি পড়তে পারে বা কম। আমাদের যেহেতু পুরো গ্রুপ আমরা চিনি, সেই হিসাবে আমাদের 2900 করে লেগেছে, এক একজনের পার হেড 2900 করে লেগেছে। তো মিনিমাম তোমরা যদি 10 বাজেট রাখো, 10,000-এর মধ্যে পুরো সুন্দরবন ট্যুরটা ঘোরা হয়ে যাবে, খাওয়া দাওয়া সমেত।
আমাদের লঞ্চটার নাম ছিল এমবি গোপীনাথ। তো ওখানে দেখো প্রচুর লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই লঞ্চটা, যদি কারোর মনে হয় যে লঞ্চে খুব ঠান্ডা লাগবে, সেটা নয়। আমরা যেহেতু এই ডিসেম্বরেই গেছি, তো আমাদের ঠান্ডা লাগেনি। তো দেখো এইভাবে উঠতে হবে লঞ্চে, আর মাঝ নদীতে থাকবে, চারিদিকে অনেক লঞ্চ থাকে। লঞ্চের লাইটিংগুলো দেখবে তোমরা, খুব সুন্দর লাগে। যারা রুমে চাও তারা রুমে যেতে পারো, রুমের জন্য আলাদা ভাড়া। লঞ্চে যদি থাকতে চাও তাহলে লঞ্চের মধ্যে যারা নিয়ে যাচ্ছে তাদের একসাথে ওইভাবেই নিয়ে যাবে। আর রুমে থাকতে চাইলে রুমের জন্য আলাদা 1000-1200 বা 500-600 এরকম রুম নিয়ে থাকতে হবে। তো আমরা লঞ্চের ওপর উঠে গেছি, দেখতে পেলে কিভাবে উঠেছে। এইটা হচ্ছে লঞ্চের ওপরটা, খাওয়া দাওয়ার জায়গা। ওপরের জায়গাটা দেখে নাও, এইখানে গাড়ি চালাবে লোক আছে। তো দেখতে থাকো, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, কমেন্টে জানাবে, আমি সেই সব বলে দেবো কিভাবে কি করতে হবে। লঞ্চে টোটাল খাবার দাবারের ব্যবস্থা আছে, অনেক জল ঢল নিয়েছে দেখো, এই যে অনেক ড্রামে জল নেওয়া আছে, খাবারেরও ব্যবস্থা আছে, লোক রয়েছে লঞ্চের, সমস্ত কিছু, বাথরুমও ভালো আছে, খারাপ নেই। আমাদের এই লঞ্চটা যেহেতু বুক করা হয়েছে, এই লঞ্চে আমরা রয়েছি সবাই মিলে। যাদের অসুবিধা হয় লঞ্চে থাকতে তারা রুম নিতেই পারো, রুমটা কিন্তু টাকার মধ্যে ইনক্লুড নয়। লঞ্চের ভাড়ায় লঞ্চ নিয়ে যাবে, রুমটা তোমাদের নিজস্ব ভাড়ায় যেতে হবে, রুমে থাকতে হবে। দেখো আমাদের লঞ্চের রুমটা কি সুন্দর, পুরো মানে 5টা বেড দেওয়া। এই যে সব বেডে সবাই বসে আছে, এইটা হচ্ছে পাখিদের বেড, এটা হচ্ছে আমাদের বেড, আর ওই দিকে দুটো হচ্ছে ওদের বেড, আর আমার যে বন্ধুরা ওদের বেড, কাকিমারা রয়েছে। দেখো খুবই সুন্দর বেডগুলো। তো বন্ধুরা আমরা এখন একটু লঞ্চে আছি, রাত্রি হয়ে গেছে। তো খাবার দেবে, চাউমিন দেবে, আর কি দেওয়া যায় দেখি কি দেয়। তো চলো দেখতে থাকো, আর বাইরের দৃশ্যটা একটু দেখো। তো দেখে নিয়েছো রাত্রের লঞ্চে, দেখো মাঝ নদীতে রয়েছি, কেউ মানে বোঝাই যাচ্ছে না যে আমরা নদীতে রয়েছি, এত সুন্দর পরিবেশ। এখানে সবাই বসে গল্প করছে, হাসাহাসি করছে। আমাদের গ্রুপটা সত্যিই খুব ভালো গ্রুপ। তোমরা দেখো ওই যে দূরে একটা লঞ্চ চলছে নদীর ওপরে। সিরিয়াসলি বলছি, রাত্রিবেলা যে লঞ্চে রয়েছি কেউ বুঝতেই পারিনি, উল্টে গরম লাগছিল, সব ওপরে ঠান্ডা। এখানে দেখো নাচ শুরু করে দিয়েছে, পাখি আর কাকু নাচ করছে। বাচ্চা মেয়েটা খুবই ভালো, খুব মিষ্টি মেয়ে, নাচছে দেখো তোমরা। আর তোমরা লঞ্চে যদি ফ্যামিলি ট্যুর করো তাহলে 3 জনের 10-এর মধ্যে হয়ে যাবে, আর সিঙ্গেল না যাওয়াই ভালো, ফ্যামিলি নিয়েই যাওয়া ভালো। একটু ছোট্ট ট্রিপ 2 দিনের করে আসতে পারবে। তো দেখো ওরা নাচছে, নাচটা দেখতে থাকো। ওদের পুরো ট্যুরটা সনৎ কাকু করিয়েছে, এই যে সনৎ কাকু নাচছে দেখতে পাচ্ছ, খুবই ভালো মানুষ। আর আমাদের ট্যুরটায় অনেক ভালো ভালো খাবার দাবার বলো, ঘোরা, মজা, মানে ভীষণ ভালো হয়েছে। মনে হচ্ছিল ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এতটাই সুন্দর। খুব সবাই খুবই হ্যাপি ছিলাম আমরা। তো দেখো, দেখতে থাকো। আমরা লঞ্চে নাচ শুরু করে দেওয়ার পরে পাশাপাশি লঞ্চে সবাই নাচ শুরু করে দিয়েছিল, এটাই দারুণ ছিল। আমরা সানডের দিন, মানে যেদিন আমরা সোনাখালি পৌঁছেছি সেদিনকে আমরা সোনাখালিতেই ছিলাম, লঞ্চে মাঝ নদীতে। তো দেখো অন্ধকারে চারদিকটা কি সুন্দর লাগছে, লঞ্চের লাইটগুলো জ্বলছে সব ইয়েতে। আর নিচটাও দেখে নিয়েছো তোমরা, রুমে খুবই সুন্দর লাগছিল, রুমগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো এখানে দেখো সবাই বসে আছে লঞ্চের মধ্যে, না মজা করছে সবাই। সেদিনকে আর্জেন্টিনা জিতেছে বলে খুব বাজি ফাটানো হচ্ছিল, আর মেসি তো জিতবেই জানা কথা। তো বিশাল মজা হয়েছিল সেদিনকে আরও।